আসসালামু আলাইকুম, আমি আব্বাসুদ্দিন বাবু। আর এটা হচ্ছে অদূত। আমরা 6 জন আসছি। আমরা এখানে চা বাগান দেখতে। তো সামনে আমরা ঝুড়ি এবং কিছু পাতির মানে নেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের রাস্তা দিয়ে আসার পথে দেখছি এটি সুন্দর একটি বাদর। যে লাউছড়া উদ্যানে ঢুকে একটি বাদর দেখতে পেয়েছি আমরা, অনেক সুন্দর। ধন্যবাদ সবাইকে। চলে গেল, উপরে চলে গেল আমাদের দিকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম কাকা। কাকা, এ কি বোরের আচার? এটা আমাদের বোরের আচার খাওয়ান। কত করে প্যাকেট? 10 টাকা। হালকা ঝাল দিবেন, অল্প অল্প। কাকা, আমরা অনেক দূর থেকে আসছি। চাপাই নবাবগঞ্জ, গমস্তাপুর থানা। আপনাদের এলাকার আম আমরা কিছুদিন পরেই বিক্রি করব। হ্যাঁ, আমাদের বিখ্যাত হচ্ছে আম। আমাদের এলাকায় আসেন তো। ঠিক আছে কাকা, বাম হাতে নিলাম, মনে কিছু নেবেন না। এটা হচ্ছে আমার বড় দাদা। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বানাই দিবেন। আমরা আচারটা খাই যাতে আমরা আনন্দ পাই। আমাদের গোপাল ভোগ, খিসাপাত, ন্যাংরা, এই 3টা আম বিখ্যাত। হিমসাগর এখন আসছে। হিমসাগর, হ্যাঁ হ্যাঁ, আমাদের দিকেও রূপালি চলে। আপনারা দেখছেন, এটি হচ্ছে হুমায়ুন আহমেদের চলচ্চিত্র মুভি আমার আছে জল। এখান থেকে শুটিং হয়। এটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আরও আছে স্পট, শুটিংয়ের স্পট আছে, আর একটু দেখানোর চেষ্টা। আপনারা দেখছেন লাউছড়া বনে অস্কার জয়ী হলিউড মুভি। এখানেও একটি মুভির শুটিং করা হয়েছে। আপনারা দেখছেন এই শুটিং স্পট রেল লাইন। এটিও মুক্তির সন হচ্ছে 1956 ইংরেজি সন। এখানে একটি চলচ্চিত্র মুভি শুটিং হয়। এটিও দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ। আপনারা দেখছেন তোফাইল দাদা, ইনার ভাগনা। আমার বড় দাদা হচ্ছে খাবির হাসান ভাগনা। পিছনে আছে অদুদ আহমেদ ভাতিজা, আমাদের মোয়াল্লেম। তো ধন্যবাদ। দেখছেন, এটি হচ্ছে ব্যাঙের ছাতার মতো তৈরি করে রেখেছে। এটি হচ্ছে আমাদের মতো ছেলেরা এসে, মেয়েরা এসে বসবে। বসার স্পটটি অনেক সুন্দরভাবে তৈরি করেছে। তার একটু দেখানোর চেষ্টা করব। ওকে, দেখছেন এটি অনেক বনের ভিতরে আমরা প্রবেশ করেছি। যদিও ভয় লাগছে, আমরা বেশিক্ষণ থাকবো না এখানে, অতি অল্প সময় চলে যাব। অনেক
নির্ঝুম এলাকা, কিছু নাই, শুধু বাঁদর চোখে পড়েছে। কোনো দিক থেকে যদি অন্য কিছু পশু আক্রমণ করে তাহলে আমার নিরাপত্তার জন্য কিছু আমাদের কাছে নাই। অনেক বিশাল বড় জঙ্গল, যদিও নিরাপত্তার জন্য কোনো কিছু নাই, তবে আমরা অল্প সময়ে এখান থেকে বেরিয়ে যাব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখানে দেখছেন একটি ব্যানার, যে সতর্কবাণী, তো প্রত্যেকটা সাইডে ব্যানার দেওয়া আছে। এইরকম জঙ্গলে পশু পাখি থাকে, তো অনেক সাপও থাকে। তো যদিও আমরা আছি, এদিকে আবার দেখেন এখানে বাদর ঝুলছে। অনেক বিশাল বড় জঙ্গল, এটা শ্রীমঙ্গল এলাকায় এসেছি। আমি একা পড়ে গেছি, অবশ্যই থাকবো না, চলে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ। কাকা, বিষয় হচ্ছে রাত হয়ে গেলে, মানে এখানে তো আপনাকে ডিউটি করা লাগে, তো রাতের সমস্যা মনে হয় না? হ্যাঁ, আপনার এখানে বাসা নেওয়া আছে না? ও। কি কি থাকতে পারে এখানে? বিভিন্ন ধরনের সাপ আছে, আপনার হরিণ আছে, হনুমান, আন্দুল, প্রজাপতি, বানর, বিভিন্ন ধরনের সাপ। বনে কি বাঘ আছে? না, বাঘ নাই, হিংস্র প্রাণী নাই। হিংস্র প্রাণী, হিংস্র যেগুলো আছে, যে আপনার বন্য শুকর আর সাপটা একটু ওইটা সামনে না গেলেই হয়। অজগর আছে? হ্যাঁ, অজগর বড় বড় তো কিছুদিন আগে একটা ধরে নিয়েছে, 1.5 মণ। 1.5 মণ এখানে নিয়ে আবার ছেড়ে দেওয়া, ওরা পরীক্ষা নিরীক্ষা করে। যদি কোনো সাথে যদি কোনো ধরনের আপনার ব্যাকটেরিয়া থাকে বা কোনো ধরনের প্রবলেম থাকে, বড় বড় তো কাকা ধন্যবাদ, আমরা চলে যাচ্ছি। চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমি আব্বাসউদ্দিন বাবু। আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করেছি। তো ইনশাল্লাহ সবাই আমরা ভালোভাবে উপভোগ করছি। আমার ভাতিজা তাকাচ্ছে, আমার পাশে খাবির দাদা। দাদা, আপনাকে কেমন লাগছে এই পার্কে ঘুরতে এসে? খুব সুন্দর। দাদা বলছে খুব সুন্দর লাগছে। এটা আমার দাদা তোফাইল আহমেদ। দাদা, আপনাকে ভালো লাগছে ঘুরতে এসে? সেই অনুভূতি, সেই হুম, বলার সীমা নাই। হ্যাঁ। সেই আনন্দ করতে পারলে আমার তো ওই যে অদূত কেমন লাগছে? খুব ভালো লাগলো, খুব আনন্দ করলাম। লাউয়াছড়া জাতীয় উদ্যানে এসে আমরা খুব একটা সুন্দর খাবার খেলাম। আনারস খুব মিষ্টি, খুব মিষ্টি। হ্যাঁ, এখানে দামও খুব ভালো। ইনার মামা, তারপরে খেলাম। আমাদের ঘুরতে এসে ভালো লাগছে তো নাকি? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, হাসান ভাই না, ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।